এভরিবডি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির। তো চলো, এখানে আমিও সাথে সাথে ফ্রেশও হয়ে গেছি বিকজ পুজো দিতে যাবো। আর এরই মধ্যে একটা কল চলে এসেছে আমার কাছে একটা পার্সেলের। তো অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, একটা লিপস্টিকের সেট অর্ডার দিয়েছিলাম, আর একটা আমার জন্য আইশ্যাডো প্যালেট দিয়েছিলাম। আইশ্যাডোটা আমার জন্য আর লিপস্টিকের প্যালেটটা কাউকে একটা গিফট করা রয়েছে তারই জন্য। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর জানতেও পারবে কার জন্য এই সেটটা কেনা হয়েছে। তো বললামই পুজো দিতে আসবো, তো পুজো দিতে এখানে চলে এসেছি। ঘট বসানো একটা অনেক বড় ব্যাপার থাকে, অনেক কাজকর্ম থাকে বৃহস্পতিবারের পুজো দেওয়াটা নিয়ে মেনলি। তো এখানে কমপ্লিটও হয়ে গেছে আর স্ট্রেট তোমাদের সাথে আমি এখন দেখা করছি আবার সন্ধেবেলা। আমার একটা বার্থডেতে ইনভিটেশন রয়েছে, অ্যাকচুয়ালি আদিত্যদের বাড়িতে ইনভিটেশনটা রয়েছে, তো সেখানেই যাচ্ছি। ওর দাদার ছেলের বার্থডে, তো তারই জন্য বাজার কলকাতায় এসেছি গিফট নেওয়ার জন্য। তো এখানে চলেও এসেছি, ভাবছিলাম ফার্স্টে কী দেবো না দেবো। তো বাচ্চাদের সেকশন থেকে কিছু তো পেলাম না, তো এসেছি বড়দের সেকশনে। বড়দের সেকশন থেকেই ওর জন্য একটা গিফট, এই শার্টটা পছন্দ করেছি। তো এরপর এসেছি কেক নিতে মিয়মরে। কেক এখানে সিলেকশন চলছিল কোনটা নেওয়া যেতে পারে, এটা অ্যাকচুয়ালি ওর বাড়ি থেকেই নেওয়ার জন্য বলেছিল, তো আমরা এখানে নিতে এসেছি ওটাই। আর বাদ বাকি তার সাথে সাথে যা যা লাগে সমস্তটা নিয়ে, আর এই কেকটা ফাইনালি আমি চুজ করেছি। আর সাথে এই স্মাইলিটাও দিয়ে দিতে বলেছিলাম নামের পাশে। তো এখানে কেক ফেক কমপ্লিটলি নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়িতে। এটা রেখে যাবো হচ্ছে সুস্মিতাদের বাড়িতে। এরপরের সাউন্ডগুলো তোমরা রিয়েলটা শোনো, বাদ বাকিটা পরে আবার ভয়েস ওভার দিচ্ছি। কি করলে? পছন্দ? এই যে পছন্দ হয়েছে? বলো মিমি, তুমি এটা কেন এনেছো? এটা বলবে না, ভালো লোককে বলেছো বলতে। এটা কিসের জন্য? কি এটা? ধরো। কেন? এমনি কার জন্মদিন? না, জন্মদিনে গিফট দিয়েছি। না, এমনিতে উঠেছে বলে কি এমনি এমনি ধরো। কিসের জন্য? আমি কি দিতে পারি না? তুমি নেবে না? কিসের জন্য? এমনি আমি তোমাকে বাড়িতে গিয়ে আমি মেসেজ করে বলবো যে এটা কিসের জন্য। ধরো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এবার নিয়ে নাও। সেটার জন্য এটার কোনো মানেই হয় না। এটা তুমি ধরো, তাড়াতাড়ি আমি উপরে রেখে আসবো, তাড়াতাড়ি ধরো ধরো। আর খুলে দেখো কি অবস্থা। মানে এতটা পর করে দিলে কোনো কিছুর জন্য? এই পর হলে দিতাম না, পাত্তা দিতাম না। পর হলে পাত্তা দিতাম না, যে করেছো করেছো, যা করেছো ফোনে করেছো, আর পাত্তা দিতাম না, আসতাম না, কিছু দিতাম না। ঠিক আছে, চলো দাঁড়াও খুলে। হ্যাঁ, খুলে দেখো। ভীষণ কিউট, প্রত্যেকটা শেড খুব 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 সুন্দর। পুরো সেটটা ধরে নিয়ে এসছো? এইটা সেটেই, ওটা একটা করে না, এটা সেটেই বিক্রি হয়। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। কিন্তু যেই কারণটা আমি বলতে পারছি না, ওটা বলা যাবে না। হ্যাঁ, কিন্তু বাট ওটা তুমি যেটা করেছো সেটা কেউ পড়বে না শুনি। যাই হোক, এটা আমি এখন বলতে পারছি না, বাট প্লিজ তুমি এটা অ্যাকসেপ্ট করো প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ মিষ্টি হয়েছে। আর এদিকে একটু ধরো। হ্যাঁ, তোমার কি পছন্দ হয়েছে? একটু দেখো। উরে বাবালে, ভালো হয়েছে। আচ্ছা, খাও। আর এটাও ভীষণ ভালো হয়েছে। ওকে, সো অ্যাগেইন আমি বার্থডে বাড়িতে চলে এসে সমস্ত ডেকোরেশন আমি কিছুই করিনি, আমি টুকটাক করেছি। মানে বেশিরভাগটা আদিত্য আর ওর দাদার ছেলে দিদির ছেলেই করেছে, তো যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এটা অনেকটা রাত হয়ে গেছিলো ডেকোরেশনটা করতে করতে। তো ফাইনালি ডেকোরেশন কিছুটা এরকমভাবে দাঁড়িয়েছে। আর ওটা যে দেখছো যে ওরকম পাকিয়ে রয়েছে, ওটা কিছুই না, ওটা জাস্ট ফ্যান চালানোর জন্য। ভীষণ গরম লাগছিলো অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে কিছুটা ডেকোরেশন, এরকম যেইটুকু যা সময়ের মধ্যে হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সেটাই আমরা করেছি আর কি। তো চলো, এখন আবে কেক কাটিং আর সমস্ত কিছু। সবাই নিচে রয়েছে, আসছে আস্তে আস্তে। আর এখানে বার্থডে বয়ের কেক দেখার জন্য এক্সাইটেড, আর আমাকেও দেখাচ্ছে যে দেখো এসছে আর কি। এই কেকটা অ্যাকচুয়ালি কেউ ওকে গিফট করেছিল, সেটাইও দেখাচ্ছে। আর এখানে আমি আর দিদি ভাই, মানে এটা আদিত্যর দিদি, একসাথে আমরা কেকগুলোকে সাজালাম, দিয়ে এখন কেক কাটিংটা হবে। আর এই কেকটা, মানে এই সেকেন্ড যে কেকটা ছিল, এটা খুব দারুণ খেতে ছিল। মানে এটা আমি তোমাদেরকে, মানে জানি না কতটা, আই মিন তোমরা দেখে কতটা বুঝতে পারছো, বাট খুব টেস্টি ছিল এটা। আই থিঙ্ক বাটারস্কচ ফ্লেভারে ছিল কেকটা। আর এখানে মোমবাতি সাজানো নিয়ে হাসাহাসি চলছিল যে দিদিভাই মোমবাতিটা একটু অন্যরকমভাবে লাগিয়েছে, যেটা তোমরা এখন জ্বালানোর পরে বুঝতে পারছো। আরে এটা আবার নিভে যাচ্ছে, আমার ভুলে যাচ্ছে। আরে নিভে
অটোমেটিক ধরে যাবে। এগুলো কি ম্যাজিক কেন? ও তাহলে আর নিভাতে বলতে হবে না। This is Siddharth Chaturvedi and I'm with Max Fashion. New life, new time. এখানে কেক কাটিংয়ের পালা শেষ। এবার হচ্ছে এই পার্টি প্রপারই তো বলে এগুলোকে, তো এইটা নিয়ে হচ্ছে স্ট্রাগেল শুরু হয়েছে ফাটানো নিয়ে। এটা কেউ পারছিল না। আদিত্য ট্রাই করেছে, ওর দিদি ছেলে ট্রাই করেছে, তারপর দাদা দিদি সমস্ত সবাই ট্রাই করেছে। এটা কেউই ফাটাতে পারছিল না, জানি না মানে কোন দিকে ঘোরাতে হবে। বাট ফাইনালি হচ্ছে জায়েম্বু মানে দিদির যে হাজব্যান্ড আছে সেই হচ্ছে ফাইনালি ফাটালো। অ্যান্ড দেন এখানে কেক নিয়ে নিয়েছি। আমি কেক ঠেক খেয়ে আবার খেতেও বসে পড়বো, বিকজ অনেকটা রাত হয়ে গেছে। তো এখানে আমার আর বার্থডে বয়ের সববার আর কি পছন্দের খাবার হয়েছিল চাইনিজ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর দুর্দান্ত টেস্ট হয়েছিল খাবারটার, মানে খেয়েছি বলেই বলতে পারছি আমরা ওই জন্য। আর এইটা ছিল হচ্ছে গিয়ে বার্থডে বয়কে বলা যে তুই একটা শর্ট দে যে কীরকম কী হয়েছে, তুই খেয়ে বল একবার একটু। তো ওই জন্য বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তো এই হচ্ছে আজকের ব্লগ ছিল। তো কেমন কী লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।